হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর একটা চ্যাপ্টার করাবো, নাম হচ্ছে লিমিট। অর্থাৎ এই লিমিট চ্যাপ্টারটা হচ্ছে তোমার বলতে পারো ক্যালকুলাসের মুখে প্রসাদ। অর্থাৎ আজকে আমরা ক্যালকুলাসের মুখে প্রসাদ বা অন্নপ্রাশন করা হবে, ঠিক আছে, ক্যালকুলাসে। কারণ এই ক্যালকুলাসে শুরু হবেই লিমিট থেকে, তারপর লিমিট আসবে, তারপর কন্টিনিউটি আসবে, ডেরিভেটিভ আসবে, ধাপে ধাপে আসবে। এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে আমাদের ক্যালকুলাসের একদম প্রথম চ্যাপ্টার, যেটাতে আমাদের ক্যালকুলাস শুরু হয়। তাই এই চ্যাপ্টারটা তোমার ক্লাস 11-এ আছে। তোমাদের ক্লাস 11-এ ক্যালকুলাসের লিমিট আর ডেরিভেটিভ এই দুটো মিলে 8 নম্বর মতো আছে, ঠিক আছে। তা 10 নম্বর আছে, 10 নম্বর আছে। তা আজকে আমরা ক্লাস 11-এর লিমিট বা সীমা চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার করো। আর ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। অনেকেই রেসপন্স পাচ্ছি, খুব ভালো লাগছে স্যার। আমারও তোমাদের রেসপন্স থেকে আমারও খুব ভালো লাগছে। তাই চলো আজকে আমরা শুরু করব লিমিট। আচ্ছা, লিমিট কথা অর্থ কী তোমরা বলো না, যে অকাত। ভাই তুই তোর নিজের অকাতে থাকবি, তুই তোর লিমিটের মধ্যে থাকবি, বলি তো আমরা ছোটোবেলায়। বা ভয় দেখায়, তুই তোর অকাতের বাইরে যাবি না, তুই তোর লিমিটের বাইরে যাবি না, ঠিক আছে। সেই লিমিট জিনিসটা কি? লিমিট মানে ধরো তোমার বললো যে এরকম লিখবে, লিমিট এক্স, এবার অ্যারো দেওয়া থাকে। এটা কথা অর্থ হচ্ছে, এটা উচ্চারণটা কী করে করবো আমরা? লিমিট এক্স টেন্ডস টু 0 বা লিমিট এক্স টেন্ডস টু 2, এখানে 2 দেওয়া আছে। তা উচ্চারণটা কী হবে? উচ্চারণটা হবে, আমরা বলবো এইভাবে, লিমিট এক্স টেন্ডস টু 2। অর্থাৎ এক্সের মানটা 2 হবে না, কিন্তু 2-এর খুব কাছাকাছি হবে। যেমন ধরো এক্সের অরিজিনাল ধরো মানটা আছে এরকম 1.999998, এরকম একটা মান আছে এক্সের মান। তাহলে এই মানটা 2-এর খুব কাছাকাছি, এতটাই কাছাকাছি যে যেইটুকু পরিবর্তন হচ্ছে ওই পরিবর্তনটাকে এতটাই নগণ্য আমরা এটাকে ধরছি না। মানে এটাকে আমরা x = 2 ধরে নিচ্ছি, ঠিক আছে। বা কখনো যদি এরকম থাকে x = 2.002231, এরকম একটা সংখ্যা। অর্থাৎ এই মানটা এক্সের এতটাই কাছাকাছি যে আমরা ওকে এক্সের মানটা 2 ধরে নেব। এই যে ক্ষুদ্র যে জিনিসটা, এটা এতটাই ক্ষুদ্র যে ওটাকে আমরা একটা পূর্ণ সংখ্যা ধরে নিচ্ছি, ঠিক আছে। ধরো তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে কোনো কিছু কিনলে, তোমার দাম হয়েছে 10,002 টাকা, তোমার দাম হয়েছে 10,002 টাকা। শপিং মল আলাদা ব্যাপার, শপিং মলে তোমার 10,002 টাকা হলে 2 টাকায় দিতে হবে। ধরো তুমি কোনো দোকান দিয়ে কিনছো, একটা জিনিস কিনেছো, তার দাম হয়েছে 10,002 টাকা। দোকানদার কি তোমার থেকে 2 টাকা নেয়? ওটা তোমাকে ছেড়ে দেয়, তাই তো? তাই জন্য তুমি ওটাকে কী ধরতে হবে? তোমাকে এক্সের মানটা ধরতে হবে তখন 10,000 টাকা। মানে এতটাই ক্ষুদ্র, ওটাকে তুমি ধরছো না। বা ধরো তোমার কাছে কি বলবো, ধরো তুমি কী করে বলি, ধরো তুমি মুকেশ আম্বানি, তুমি এখন তোমার নাম হচ্ছে মুকেশ আম্বানি। তো তুমি যখন মুকেশ আম্বানি হলে, ঠিক আছে, তোমার এখন কোটি 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 টাকা। তোমার থেকে যদি কোনো একজন বলে, স্যার আমার একটুখানি কিছু টাকা ধার দিন, তুমি তাকে 10 লক্ষ টাকা দিয়ে দিলে। আমাদের কাছে 10 লক্ষ টাকা অনেক ব্যাপার, কিন্তু মুকেশ আম্বানির কাছে 10 লক্ষ টাকাটা এতটাই 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 ক্ষুদ্র যে তার যা অর্থের পরিমাণ ছিল ওটাই থেকে যাচ্ছে। অর্থাৎ তার মানে কি, এখানে যেই ক্ষুদ্র চেঞ্জটা হচ্ছে বা ক্ষুদ্র পরিবর্তনটা আসছে, ওটা এতটাই নগণ্য বা এতটাই ক্ষুদ্র, ওটাকে আমরা তাড়িয়ে দিচ্ছি, ধরছি না জিনিসটাকে। তাহলে x টেন্ডস টু, ধরো এরকম বললো x টেন্ডস টু 2। তা তোমাদের এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো যে এক্সের মানটা 2-এর থেকে বড় হলেও আমরা 2 ধরছি, 2-এর থেকে ছোট হলেও আমরা 2 ধরছি। তাহলে এই দুটোকে আমরা ডিফারেন্স করবো কী করে বা পার্থক্য করবো কী করে? তাহলে যদি দেখো যে x টেন্ডস টু 2+, বা যদি দেখো তুমি x টেন্ডস টু 2-, অঙ্কের মধ্যে দেখবে x টেন্ডস টু 2+,
আর এক্স টেন্স টু মাইনাস ধরো দিয়েছে, এই টু প্লাস কথার অর্থ হচ্ছে 2 হবে না কিন্তু 2-এর থেকে বড় হবে বা 2-এর ডান দিকে থাকবে, অর্থাৎ এখানে এক্সের মানগুলো এরকম হতে পারে 2.00003 এইরকম একটা কিছু আসে। আর যদি এক্সের মানটা 2 মাইনাস, মাথায় এরকম মাইনাস চিহ্ন থাকে, কখনো কখনো সেটা এরকম লেখা থাকে এক্স টেন্স টু 2 মাইনাস 0 এরকম লেখা থাকে, বা কখনো এরকম লেখা থাকে এক্স টেন্স টু 2 প্লাস 0, এটা মানে 2 প্লাস, এটা মানে 2 মাইনাস। তাহলে এক্স টেন্স টু 2 মাইনাস যদি কখনো লেখা থাকে, অর্থাৎ এক্সের মানটা 2 হবে না, 2-এর থেকে কম এবং সেটা খুব কাছাকাছি, অর্থাৎ এক্সের মানটা এরকম হতে পারে 1.998। বোঝা গেল? তাহলে আমরা একদম বেসিক জিনিসটা কি, লিমিট এক্স টেন্স টু এ বি সি বা 2 3 যা থাকুক, আমি 2 দিয়ে বোঝাচ্ছি। লিমিট এক্স টেন্স টু 2, এটা কথার অর্থ হচ্ছে এক্সের মানটা 2 হবে না কিন্তু 2-এর খুব কাছাকাছি হবে, সেটা 2-এর থেকে বড় হতে পারে, 2-এর থেকে ছোটও হতে পারে। যদি সেটা 2-এর থেকে বড় থাকে অর্থাৎ 2 প্লাস, বা 2-এর থেকে কম থাকে অর্থাৎ 2 মাইনাস। বুঝা গেল? তা 2 প্লাস আর 2 মাইনাস জিনিসটা কি, কোনো ঘাবড়ানোর কিছু নেই, খুবই সোজা জিনিস। 2 প্লাস বলতে 2-এর থেকে বড় বোঝায়, আর 2 মাইনাস বলতে 2-এর থেকে ছোট বোঝায়। আর এক্স টেন্স টু 2 মানে এটা দুটোর মধ্যে যে কোনো একটাকে বোঝাবে। এইবার ধরো কোনো একটা অপেক্ষক দিয়ে দিয়েছে, সেই অপেক্ষকটার এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ওটার মানে ধরো বললো ওর অস্তিত্ব আছে নাকি। লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স, আর যদি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, এই দুটো সমান হয় তবেই এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এই লিমিটটা আমি বসাতে পারবো। বোঝা গেল? তাহলেই ওই এ বিন্দুতে এই লিমিটটা এক্সিস্ট করছে, নাহলে এক্সিস্ট করে না। মানে ওইখানে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে যদি এই অপেক্ষকটার লিমিটটা থাকে, তার শর্ত হচ্ছে এইটা হলেই ওই শর্তটা আমাকে প্রযোজ্য বা লিমিটের অঙ্কগুলো করতে পারো। এবার বলি, ধরো লিমিট এক্স টেন্স টু এ না দিয়ে তোমাকে ইনফিনিটি দিয়েছে, অসীম, আর এখানে দেওয়া আছে 1/x, এর মানটা কত হবে? আচ্ছা আগে বলি, অসীমের সাথে কখনো কিছু যোগ করলেও সেটা অসীমই থাকে। ধরো তুমি বললে অসীমের সাথে তুমি 2 যোগ করছো, এটা কিন্তু ইনফিনিটি থেকে যাবে, ঠিক আছে? এবার ইনফিনিটির সাথে যোগ করা যায় না, কিছু যোগ করলে ইনফিনিটি থাকে, ঠিক আছে? এইবার তোমার বললো এক্স টেন্স টু ইনফিনিটি 1/x, ইনফিনিটিতে কোনো নির্দিষ্ট মান নেই, এটা অসীম সংখ্যা, অসীম ওটা বড় সংখ্যা, অসীম সংখ্যা। এইবার তোমাকে বললো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1/x, এর মান কত? অর্থাৎ এক্সের মানটা খুব বড় সংখ্যা, আমি তোমাকে বোঝানোর জন্য সাপোজ ধরলাম যে এক্সের মানটা 50 কোটি, তাই তো? তা কখনো শেষ সংখ্যা মানে সবচেয়ে বড় সংখ্যা কখনো বলা যাবে না। কেউ বললো 50 কোটি, আমি তার সাথে 10 টাকা যোগ করে দিলাম, তার থেকে আর বড় সংখ্যা পেয়ে গেলাম। তো সবচেয়ে বড় সংখ্যা কখনো বলা যাবে না, সবচেয়ে ছোটো সংখ্যা কখনো বলা যাবে না। কিন্তু আমি বোঝানোর স্বার্থে আমি ধরলাম এক্স একটা ইনফিনিটি সংখ্যা, সেটার নাম মানে মানটা হচ্ছে ধরো 50 কোটি। তাহলে 1/50 কোটি মানে 1 টাকাকে 50 কোটি বার করে টুকরো টুকরো করছি আমরা, মানে টাকাটা এতটাই কম মানে ছোটো আসছে যে সেটা টেন্স টু সেটা 0 হয়ে যাচ্ছে, মানে মানটা তোমাকে 0 ধরে নিচ্ছি আমরা, তাই তো? মানে এত বড়ই ধরো কী বলবো, ধরো তোমাকে কী বলবো, 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে আনা হয়েছে একটা কিনে, সেখান থেকে তোমাকে বললো এই বিরিয়ানি থেকে তুমি এইখানে এই গ্রামে বা এই শহরে তোমার 5 লক্ষ লোক আছে, ধরো 50,000 লোক আছে, বলে 50,000 লোককে তুমি বিরিয়ানি খাওয়াও। তো কেউ মানে সবাইকে দিতে হবে, তোমার সবাইকে দিতে গিয়ে তোমার দেখা গেল এতটাই কম দিচ্ছে, ওটা না দেওয়ার মতো সমান, তাই জন্য ওটা কি টেন্স টু কত হয়ে গেল? 0। মানে এক্স টেন্স টু ইনফিনিটি 1/x এর মানটা কত হবে? 0। বোঝা গেল? এইবার ধরো লিমিট এক্স টেন্স টু এ বলা আছে, অর্থাৎ এক্সের মানটা টেন্স টু কত বলা আছে? এ। এক্সের মানটা এ হবে না কিন্তু এর খুব কাছাকাছি, তাহলে এখান থেকে ধরো এখানে আছে এফ এক্স থাকুক, মনে রাখবে এক্স টেন্স টু যদি এ হয় তাহলে এক্স মাইনাস এ এইটা টেন্স টু হয়ে যায় 0। কেমন? ধরো এক্সের মানটা এর কাছাকাছি, আমি সেটা এ না দিয়ে আমি 2 দিয়ে বলি, ধরো 2 দিয়ে বলছি,
এই মানটা ধরো 2 এর কাছাকাছি। হ্যালো, এক্স টেন্স টু 2, ঠিক আছে? তাহলে এক্সের মানটা 2 এর খুব কাছাকাছি। সেই মান অরিজিনাল এক্সের যে মানটা সেটা ধরো এরকম 2.003। তাহলে এক্স টেন্স টু 2 হয়, তাহলে এক্স মাইনাস 2 অর্থাৎ এটার থেকে 2 বাদ দেওয়া, 2.003 থেকে 2 বাদ দিচ্ছি, তাহলে অ্যান্সার কত আসছে আমার 0.003, যেটা 0 খুব কাছাকাছি। তাহলে এক্স টেন্স টু 2 হলে এক্স মাইনাস 2 এটা টেন্স টু কত হবে 0, কারণ এটা মানটাও 0 খুব কাছাকাছি। বোঝা গেল? এইবার এই হচ্ছে আমাদের মানে লিমিটের একদম সাধারণ যেটা জিনিস সেটা হচ্ছে এইটা। এবার লিমিটের কিছু সূত্র আছে, সেগুলো একটু হালকা করে আলোচনা করি। যদি মাইনাস বলে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি না বলে বললো লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, অর্থাৎ ওই সংখ্যাটা ঋণাত্মক দিকে যাচ্ছে মাইনাসের দিকে। বোঝা গেল? এরকমও থাকে অঙ্ক, লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এরকম থাকে অঙ্ক, ঠিক আছে? তাহলে এইবার এখানে এফেক্ট থাকতে পারে। তাহলে এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স টেন্স টু এ, যা কিছু সংখ্যা তোমাকে লিমিটের সামনে দিতে পারে, কোনো সেই নিয়ে কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই। এবার তো জাস্ট বললাম, এবার আমাদের অঙ্ক করতে গেলে আমাদের তো প্রাথমিক সূত্র লাগবে, এটা জাস্ট আমি বোঝালাম, বোঝালে তো হবে না, অঙ্ক করতে হবে। তাহলে অঙ্ক করতে গেলে আমাদের যে লিমিটের সূত্রগুলো আছে, হ্যাঁ, এই সূত্রগুলোর প্রমাণ তোমাদের তো প্রয়োজন নেই, তোমাদের যেহেতু আমাদের এমসিকিউতে পরীক্ষা হবে। কারো যদি প্রয়োজন থাকে সে বই থেকে দেখতে পারো, আর যদি কেউ বলে স্যার আপনি প্রমাণগুলো করে দেখান, সেটাও দেখানো যাবে। কিন্তু আমরা অঙ্কগুলো করতে গেলে আমাদের যে সূত্রগুলো জানতে হবে, সূত্রগুলো বলছি। ফার্স্ট যে সূত্রটা আছে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। এটা এখানে অবশ্যই মনে রাখতে হবে, এই এক্স কিন্তু অবশ্যই রেডিয়ান হতে হবে। এক্সটা কী হতে হবে? রেডিয়ান হতে হবে, ডিগ্রি নাই, ওপরে এক্সটা, ঠিক আছে? এক্সের সাথে সাইনের সাথে যে এক্সটা আছে ওটা অবশ্যই এটা রেডিয়ান হতে হবে। তা লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এর মানটা হচ্ছে তোমার 1, ঠিক আছে? মানটা কী হবে? 1, এটা যেন মনে থাকে। এইবার এক নম্বর। 2 নম্বর, লিমিট এক্স টেন্স টু 0 tan x বাই এক্স, এটাও কিন্তু 1। কারণটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 tan xটাকে তুমি লিখতেই পারবে সাইন এক্স বাই কজ এক্স, আর এই 1 বাই এক্সটাকে লিখলাম লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইন্টু 1 বাই কজ এক্স, এরকম লিখতে পারবো। এইবার এই অঙ্কটা করতে গেলে আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে ধরো লিমিট এক্স টেন্স টু এ বলা আছে এফ এক্স জি এক্স এইচ এক্স। দেখো 3টে অপেক্ষক আছে, তাই তো? অপেক্ষকটা তোমাদের আমি এখন আলোচনা করিনি, তোমাদের অপেক্ষক আমি এর পরে ভিডিওতে বলবো। আপাতত এইটুকু বুঝে রাখো, অপেক্ষক হচ্ছে ধরো এফ এক্স হচ্ছে গিয়ে সাইন এক্স, এটা হচ্ছে একটা ত্রিকোণমিতির অপেক্ষক, বা সাইন এক্স প্লাস π/6, এটা ত্রিকোণমিতির অপেক্ষক। এরকম ত্রিকোণমিতির অপেক্ষক আছে, ধ্রুবক অপেক্ষক আছে, তোমার বীজগাণিতিক অপেক্ষক আছে, অনেক রকম অপেক্ষক আছে। বা ধরো এরকম বলা আছে এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা বীজগাণিতিক অপেক্ষক, এরকম আছে, ঠিক আছে? এখন তোমাদের এমনি বলি, এগুলো একটা অপেক্ষক, অপেক্ষকের আলাদা তোমার চ্যাপ্টার আছে, ঠিক আছে? তখন করাবো। অপেক্ষক ধরো এটা, এই একটা এক্সের রাশি, একটা এক্সের রাশি, একটা এক্সের, 3টে রাশি এক্সের, একটা এফ এক্স, একটা জি এক্স, একটা এইচ এক্স। এরা কী সম্পর্কে আছে? গুণ বা ভাগ সম্পর্কে আছে। সামনে যে লিমিট থাকে তুমি অবশ্যই এদের সবার সাথে আলাদা করে লিমিট নিতে পারবে। লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, গুণ যেটা গুণ ছিল সেটা গুণ থাকবে, লিমিট এক্স টেন্স টু এটা জি এক্স, আর ভাগে থাকলে লিমিট এক্স টেন্স টু এ এইচ এক্স, মনে থাকবে? তাহলে এইচ এক্স জি এক্স এফ এক্স যদি তারা গুণ সম্পর্কে থাকে তাহলে সবার সামনে লিমিট বসবে, ভাগ থাকলো তাই। ইভেন এদের যোগ সম্পর্ক থাকে তাও হবে। ধর এরকম বললো লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স প্লাস বা মাইনাস জি এক্স, এরকম আরও 10টা 5টা 50টা যা খুশি থাকুক, তুমি সবার সাথে আলাদা করে লিমিট নিতে পারবে।
বোঝা গেল? তাহলে সবার সাথে আমি আলাদা করে লিমিট দিতে পারবো, সেটা গুণ থাকুক ভাগ থাকুক, সেই সম্পর্কটাকে অ্যাপ্লাই করে আমি এই জায়গাটা করতে হবে। ঠিক আছে, ধরো লিমিট x টেন্স টু 0 sin x বাই এক্স ইন্টু লিমিট x টেন্স টু 0 1 বাই cos x। ঠিক আছে, এইটার মানটা কত হবে? sin x বাই এক্স এর মানটা 1, আর x এর জায়গায় আমি 0 বসাবো, কারণ x টেন্স টু 0 মানে x এর মানটা 0 খুব কাছাকাছি। তাহলে 1 বাই cos 0, cos 0 মানে কত? 1। তো অ্যান্সারটা কত হবে আমার এখানে? 1। এবার বলছি 2 নম্বর সূত্র হলো, 1 নম্বর বলো, 2 নম্বর বলো। এটা 3 নম্বর সূত্র। লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স এর মানটা হবে 1। ঠিক আছে, লিমিট আমি না সব কটা করে একটা করে সূত্রগুলো বলে বলে একটুখানি একটা অঙ্ক করে দিই, সেটা হচ্ছে ভালো হয়। ঠিক আছে, দাঁড়াও, এই অঙ্কটা বলার আগে যেই দুটো নিয়ম বললাম, তাহলে আমি 1 নম্বর দিয়ে একটা অঙ্ক বলি, 1 নম্বর রুল দিয়ে একটা অঙ্ক বলি। ধরো লিমিট x টেন্স টু 0 তোমাকে বলে দিয়েছে sin 3x বাই 2x, বললে এর মান কত? তাহলে আমরা কী করে করব? লিমিট x টেন্স টু 0, এই sin 3x আছে তো, তুমি সবার প্রথমে কী করবে? এখানে একটা 3x লিখে নেবে। এক্সটাকে একবারে ব্যবহার করতে হবে, তাই এক্স একবার লিখে ফেলেছি। এবার আমি ধ্রুবক সংখ্যাগুলোকে একটু অ্যাডজাস্ট করছি। এই 3টা ছিল না তাই তাড়ালাম, আর এই 2টা ছিল তাই আনলাম। বোঝা গেল? এইবার এই একটা জিনিস আছে আর এই একটা জিনিস আছে, এটা ধ্রুবক। ধ্রুবক যদি থাকে তাহলে তোমার কাজ হচ্ছে মান বসানোর জায়গা নেই, আমি তবে একটা স্টেপ করছি। এই একটা অপেক্ষক, এই একটা অপেক্ষক, দুটো অপেক্ষক যেহেতু গুণ সম্পর্কে আছে, তুমি কি করবে? এইটা লিখে দিয়ে লিমিট x টেন্স টু 0, এইবার এটা মানে 1। তুমি প্রশ্ন করতেই পারো, স্যার আপনি বলেছেন লিমিট x টেন্স টু 0 sin x বাই এক্স, সেটা মানে 1, কিন্তু এখানে তো এসেছে sin 3x বাই 3x, ওটাও কেন 1 হবে? আমি বলি x টেন্স টু 0 যদি হয় তাহলে 3x টেন্স টু 0 হবে। কেন হবে? x এর মানটা 0 খুব কাছাকাছি, তখন সেটা 0.00003। তুমি একে যে 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে কত হবে? 0.0000009। দেখো এইটাও সেই 0 খুব কাছাকাছি। তাহলে x টেন্স টু 0 হলে 3x 4x 5x যা বলুক সেটা টেন্স টু আমরা 0 ধরে নেব। তাহলে x টেন্স টু 0, তার মানে এটাকে x টেন্স টু 0 না ধরে আমরা 3x টেন্স টু 0 ধরতে পারি। তাহলে সেই হিসাব করলে এটা কত হয়ে যাবে? 1। আর এখানে দেখো x এর বসানোর জায়গা নেই, তাই এটা 1 হবে। তাহলে 1 ইন্টু 1 মানে 1। তো এটা একটা আমি এই সূত্রটা দিয়ে একটা উদাহরণ দিলাম। তোমরা এরকম অনেক অঙ্ক পাবে, আমাদের এই নেক্সট ভিডিওতে আমরা অঙ্কগুলো করাবো। এইবার আমি বলছি পরের সূত্রটা, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স, এটার মান করলে হবে 1। কেউ যদি প্রমাণ চাও প্রমাণ করে দেওয়া যাবে, কিন্তু যেহেতু তোমাদের প্রমাণ নেই আর তোমরা প্রমাণ বললেও তোমরা করবে না, আর তাই প্রমাণগুলো বলছি না, ফালতু ভিডিও বড় হবে তাই জন্য। লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স, এটা মানে 1। এই সূত্রটাকে ব্যবহার করে আমি একটা অঙ্ক বোঝাই। ধরো এরকম দিয়েছে অঙ্কটা, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 5x, এর ভ্যালু কত? আমি কি বলেছি? এখানে কত আছে? e টু দি পাওয়ার x, তাই তো? এখানে আছে e টু দি পাওয়ার x, তাহলে এখানে তোমাকে e টু দি পাওয়ার x ফর্মে আনতে হবে। লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x আছে তো, যেহেতু 2x আছে নিচে তোমাকে 2x আনতে হবে। এবার তুমি অ্যাডজাস্ট করবা, এক্সটা একবার লেখা হয়ে গেছে, 2টাকে তাড়াতে হবে, 5টাকে আনতে হবে। আমি কি বলেছি? x টেন্স টু 0 হলেও 2x টেন্স টু কত হবে? 0, তাই এটা কত হয়ে যাবে? 1 2/5। তো অ্যান্সার হচ্ছে তোমার 2/5। তাহলে কখনো কোনো অঙ্কে থাকলে লিমিট যদি x টেন্স টু 0 জায়গায় 2x তোমার এরকম থাকে, তার মানটা হবে তোমার এটা। আর একটা সূত্র বলছি, লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স,
এটার ভ্যালু হচ্ছে log a টু দ্য বেস ই, log a টু দ্য বেস ই। এবার এই সূত্র দিয়ে অঙ্ক দেখা একটা, তো তোমাকে অঙ্ক দিয়েছে লিমিট x টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। এই অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে এর জায়গায় 2 বসে যাবে শুধু, আর কিছু না, log 2 টু দ্য বেস ই। বোঝা গেল? একটা সূত্র বললাম, এই সূত্রের একটা অঙ্ক বললাম। দেখো লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস x ডিভাইডেড বাই x, এর মানটা 1 হয়। একটা উদাহরণ দিয়ে বলি, মানে একটা অঙ্ক দিয়ে বলি, লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস 2x বাই 3x, তোমাকে এর মান বার করতে বলেছে। তাহলে আমরা কি করব? এখানে আমরা অবশ্যই লিখব লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস 2x, নিচে 2x। এবারে 2xটাকে অ্যাডজাস্ট করার জন্য x তো মিলেই গেছে, 2কে এনেছি, 2কে তাড়িয়ে দিলাম, আর 3 তো ছিল, 3 লিখে দিলাম। তাহলে এইটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে 2/3, এটা হচ্ছে 2/3 অ্যান্সার। বোঝা গেল? তোমার একটু লিখে নেওয়া গেলো, তাহলে তারপরে পরের পৃষ্ঠায় বলছি, লিখে নাও একটুখানি। আচ্ছা, তোমরা লিখে নিয়েছো এগুলো। এবার দেখো আর কয়েকটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার x। ঠিক আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার x, এর ভ্যালু হচ্ছে e। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার যদি 1 বাই x হয়, এটা মান কত হবে? e। একটা অঙ্ক দিয়ে বলি, ধরো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস বললো এখানে 2x, আর ধরো পাওয়ারে আছে তোমার x, বা এখানে ধরো 3x এরকম কিছু দিয়েছে। তাহলে এখান থেকে x এর আমাকে ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে আমরা কি করব? আমরা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 2x লিখলাম। এখানে 2x থাকলে এখানে কত লিখতে হবে? 2x। এইবার আমি এটাকে তাড়াবো। কীভাবে তাড়াবো? 3 লিখলাম বাই 2 লিখলাম, দেখো 2 2 কেটে গিয়ে 3x হলো। তাহলে আমার এই মানটা কত? e। তাহলে e টু দি পাওয়ার 3/2। বোঝা গেল? এইভাবে হচ্ছে আমরা অঙ্কগুলো করবো। জাস্ট আমি একটা করে অঙ্ক বলছি, সূত্র বলছি, সেরকম একটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি তোমাদের তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, এই সূত্রগুলোর তোমার প্রমাণ তোমাদের লাগবে না। ঠিক আছে, কারো যদি খুব শেখার ইচ্ছা হয় সে শিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে অঙ্কগুলো করতে হবে। এইবার তোমাদের বলি আমি, এই লিমিটের যে কোনো অঙ্কই আমরা, ঠিক আছে, আমরা যে কোনো অঙ্ক না, যেই অঙ্কগুলো তোমাদের, ধরো লিমিট x টেন্ডস টু 2, এখানে আছে ধরো x² প্লাস x² মাইনাস 4x প্লাস 4, আর নিচে বলা আছে x মাইনাস 2। এটা অঙ্ক দিয়ে বলছি তোমাকে। তো এখানে x এর জায়গায় যদি 2 বসিয়ে দিই আমরা, দেখো নিচে 0 চলে আসছে, উপরেও 0 চলে আসছে। তো নিচেও 0 এবং উপরেও যদি 0 চলে আসে, তখনই আমরা লিমিটের ব্যবহারগুলো করব। কিন্তু তুমি যদি অঙ্ক করতে গিয়ে দেখো যে উপরে 0 কিন্তু নিচে নন 0 এসছে, তুমি ডাইরেক্ট মানটা বসিয়ে দেবে। বা তুমি এখানে যে 2 বসাও, দেখো নিচে 2 বসালে কত আসছে? 0, কিন্তু উপরে 2 বসালে 2 দুগুণে 4, 4 বিয়োগ 8 যোগ 4, তার উপরে 0 চলে আসছে, মানে অঙ্কটা 0/0 ফর্মে চলে এসছে। তাহলে আমরা কী করবো? এটাকে আমরা ওপরটাকে যে করে হোক আমাকে উৎপাদক করতে হবে। ওপরটা তোমাদের যা অঙ্ক দেবে উৎপাদক করতে হবে, করার পরে আমরা দেখবে কাটাকুটি যাবে। তো উপরটা উৎপাদক করলে কত আসবে? তোমার x মাইনাস 2 তার স্কোয়ার ডিভাইডেড বাই x মাইনাস 2। তাহলে একটা x মাইনাস 2 কেটে গেল। এখানে এবার তুমি তোমার এখানে 2 বসাতে পারবে, 2 বিয়োগ 2, তাহলে অ্যান্সার কত হবে তোমার? 0। বুঝতে পারলাম? ভয়ের কিছু নেই। এবার ধরো
লিমিট এক্স টেন্স টু 2। এবার কোনো অঙ্কে তোমাকে লগ তোমার রুট দিয়েও আসতে পারে অঙ্ক। ধরো লিমিট এক্স টেন্স টু 2 দেওয়া আছে, উপরে বলা আছে এক্স মাইনাস এক্স টেন্স টু ধরো কী বলবো 2, তো এক্স 4 দেওয়া আছে, এখানে ধর দেওয়া আছে এটা দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 4 রুট এক্স মাইনাস 2 বা এটা। দেখো তুমি নিচে যদি 4 বসাও, 4 মাইনাস 4 যে 0 চলে আসছে নিচে, নিচে 0 হলে তো অঙ্কটা হবে না। তাহলে আমরা কী করতে হবে, উপরে 0 চলে এসছে। তাহলে প্রথম কথা হচ্ছে কি, এইরকম অঙ্ক থাকলে রুট যে পার্টটা আছে সেইটার করণীয় নির্ণয় তোমাকে করতে হবে। সে লবে হতে পারে, হরে হতে পারে, যেখানে থাকুক। উপরে থাকলেও করণীয় নির্ণয় করতে হবে, নিচে থাকলেও করণীয় নির্ণয় করতে হবে। তাহলে উপরে যেটা আছে সেটাকে আমি করণীয় নির্ণয় করব। হলো লিমিট, এইটা গুণ করলে কত হবে এক্স মাইনাস 4, এবার তুমি এখানে 4 বসাবো। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের লিমিটের জিনিস। এইবার তোমাদের ধরো আমরা তো জাস্ট এই ফর্মুলাগুলোকে নিয়ে একটু আলোচনা করলাম। আমরা নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমরা কী করবো, লিমিটের পুরো অঙ্কগুলো মানে এসএনদের যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা পাই টু পাই পরপর করে করবো। তোমরা যারা নতুন চ্যানেলে আবার বলছি, চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই আমার যদি ভিডিওগুলো ভালো লাগে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, যাতে তারা সবাই উপকৃত হয়। আর তোমাদের সহযোগিতা পেলেই আমরা আমাদের চ্যানেলটাকে আরও গ্রোথ করতে পারবো, বা তোমাদের মধ্যে আরও আমাদের অঙ্কগুলোকে বা চ্যাপ্টারগুলোকে আরও পৌঁছে দিতে পারবো। তাই জন্য অবশ্যই 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 আমাদের চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, লাইক অ্যান্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো আজ তবে এইটুকুই। পরের ভিডিওতে আমরা লিমিটের বিস্তারিতভাবে অঙ্কগুলোকে করব। ততক্ষণ পর্যন্ত বাই বাই।